আম্মু, আমরা কখন গরু কোরবানি করব? এখন না রে, তোর বাবা নামাজ পড়ে আসবে, তারপর গরু কোরবানি হবে। বাবার কখন নামাজে যাবে? এই তো আর কিছুক্ষণ পরেই যাবে। শোন, তুই একটা কাজ কর, তুই আব্দুল্লাহদের বাড়িতে যা। কেন আম্মু? আব্দুল্লাহদের বাড়িতে গিয়ে আমার কি কাজ? আব্দুল্লাহকে বলে আয় নামাজের পর যেন আমাদের বাড়িতে আসে। কোরবানির মাংস কাটার জন্য তো কিছু লোক লাগবে, ও যেন সাহায্য করে। ঠিক আছে আম্মু, আমি এখনই যাচ্ছি। কই রে আব্দুল্লাহ, তাড়াতাড়ি গোসল করে নে, নামাজে যেতে হবে তো। হ্যাঁ বাবা, গোসল করে নিচ্ছি। আচ্ছা বাবা, কোরবানির ঈদের দিন আমরা শুধু নামাজ পড়ি, কিন্তু কোরবানি দেই না কেন? কোরবানি তো আমাদের জন্য সুন্নাহ নয় রে। কেন বাবা, কোরবানি আমাদের জন্য সুন্নাহ নয় কেন? আমাদের তো কোরবানি দেওয়ার সামর্থ্য নেই, তাই এটা আমাদের জন্য সুন্নাহ নয়। একদিন আমরাও কোরবানি দেব, আমাদেরও একদিন সামর্থ্য হবে। ইনশাআল্লাহ, তোর মনের আশা যেন পূর্ণ হয়। আল্লাহকে যদি মানো, ঈমান তবে আনো, কুরবানি হবে কবুল, আসসালামু আলাইকুম চাচা, ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম মামুনি, ঈদ মুবারক। চাচা, আম্মু আব্দুল্লাহকে নামাজের পর আমাদের বাসায় যেতে বলেছেন। কেন? আমাকে কেন রেখেছে? আমাদের বাড়িতে গরু কোরবানি হবে, গরু কাটার জন্য তোমাকে ডেকেছে। তুমি এসো কিন্তু। হ্যাঁ মা, ওকে আমি পাঠিয়ে দেব। তুমি এখন আসো, সেমাই রান্না করেছি, খেয়ে যাও। না চাচা, আরেকদিন এসে খাবো, চলি। কুরবানি 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 মুবারক, কুরবানি কুরবানি। একটু পরে সবাই ঈদের নামাজ আদায় করে। ঈদের নামাজ শেষে সবাই কোলাকুলি করে এবং সবাই মিলে গরু কোরবানি করতে থাকে। আসসালামু আলাইকুম চাচি, আপনি আমাকে ডেকেছিলেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ডেকেছিলাম বাবা, আমাদের বাড়িতে কোরবানি করা হবে, তুই একটু মাংস কাটতে সাহায্য করিস। ঠিক আছে চাচি। আরে বুবু, ঈদ মুবারক। আরে রহিম, এই সময় হলো তোর আসার? কই একটু তাড়াতাড়ি আসবি। দেরি করে আসলাম তো কি হয়েছে? কোরবানিতে তুই নাম দিয়েছিস, তোর তাড়াতাড়ি আসতে হবে না? কাজকর্ম তো করতে হবে। কোরবানিতে নাম দেওয়া কি আম্মু? কোরবানি করতে 7টা নামের প্রয়োজন হয়। তোর মামা সেখানে নাম দিয়েছে, তোর মামা আমাদের সাথে কোরবানি করবে। ও আচ্ছা, এবার বুঝেছি। মামা কোরবানির মাংস কাটা শেষ হলে আমাকে কিন্তু ঘুরতে নিয়ে যাবে। ঠিক আছে মা, তোকে নিয়ে